তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা আদর্শে কি বুঝলাম যে পর নারীকে দেখা যাবে না। যদি দেখেন তাকে আপনি অর্ডার করেন যে নিজের মাথাটা ঢেকে নাও। যদি ও গায়ের মুসলিম হয় তথা বেধর্মীয় যদি হয় তাহলেও তাকে দেখা আপনার জন্য জায়েজ হবে না। তাকেও বলে দেন আপনার কাছে প্রয়োজনে আসলে যে মারে একটু মাথায় কাপড় দিয়ে আসো, কাপড় দিয়ে না আসলে সমস্যা আছে। যেমন আমার কাছে কেউ যদি আসে ঝাড়ফুঁক করতে, তা আমি বলে দিই দেখ রে মা, ঝাড়ফুঁক করতে আসলে একটা বিষয় দিকে লক্ষ্য রাখা দরকার। সেটা কি? সেটা হচ্ছে এই যে যদি মাথাতে কাপড় দিয়ে পর্দা করে না আসো এই ঝাড়ফুঁক কাজ দেবে না। খারাপ কথা বললাম? মাঝখান দিয়ে বেরিয়ে গেলাম, কাজটা হলো যে যদি পর্দা করে না আসো তোমার ঝাড়ফুঁক কাজ দেবে না। এবার বাধ্য হয়ে পর্দা করে আসছে, সে মুসলিম হোক চাহে নন মুসলিম, যে আসুক। যদি মাথায় কাপড় না থাকে তাকে বলে দিলাম কাপড়টা মাথায় দিয়ে একটু পর্দা করো মা, নালে ঝাড়ফুঁক কাজ দেবে না। আমি আমার কাছে যেহেতু এসছে আমি যেটা বলবো সেটাই শুনবে, শুনে নিয়ে হয়ে গেল। এই যে একটা জিনিস ওই জায়গাতে লক্ষ্য রাখা প্রয়োজন আছে। তো বুঝা গেল মুআজ্জাজ যে যদি আপনার বেধর্মী আপনার কাছে আসে আপনি তাকে কৌশল করে যাতে আপনার প্রতি আক্রোশ না হয়ে যায়, আপনার প্রতি বিক্ষিপ্ত না হয়ে যায়, এই রকম কোন একটা সাইড দিয়ে বুঝিয়ে তাকেও আপনি পর্দা করিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আদর্শ আমাদের দিয়ে দিলেন। এই জন্যই আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। নমুনাগুলো পাচ্ছেন তো? বুঝতে পারছেন আমার কথাগুলো? খুব ভারী লাগছে না তো? ভালো লাগছে? আমল করতে খুব কঠিন হবে না? কথাগুলো আমল করা খুব কঠিন, শুনতে ভালো লাগবে কিন্তু রাসূলের কথা, কিন্তু মানতেও ভালো লাগবে যে কথাটা ঠিক, মেনে নেবেন হৃদয় থেকে, কিন্তু তার উপর আমল করা খুব কঠিন। কথাগুলো মাইন্ডে রাখবেন, মনে রাখবেন, অবশ্যই চেষ্টা করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম করে মানুষের প্রতি দয়া করেছেন, সাহায্য করেছেন, সেই রকম সাহায্য যেন আমরাও করতে পারি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আপনারা শুনে হবেন উহুদ প্রান্তের লড়াইয়ের কথা। উহুদের লড়াই হয়েছিল, উহুদ একটা পাহাড় আছে, ওই প্রান্তে লড়াই হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিছনে 50 জন সৈন্য দিয়ে ওই পাহাড়ের একটা সুড়ঙ্গ দিয়ে পিছন থেকে আসার রাস্তা ছিল, সেখানে তাদেরকে মোতায়েন করে দিয়েছিলেন, সেখানে নির্ধারিত করে দিয়েছিলেন এখানে তোমরা থাকো, যাতে এই দিক থেকে যেন আমাদের প্রতি তথা পিছন দিক থেকে আমাদের প্রতি কোন রকমের হামলা করতে না পারে। ওনারা ওইখানে একদম সক্রিয়ভাবে দাঁড়িয়েছিলেন, কেউ আসতে পারেনি। এইদিকে লড়াই চালু হয়ে যায়, উহুদ প্রান্তে লড়াই লড়ছে। লড়াই লড়তে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় একটা এমন করে তরবারি মারে যাতে মাথা লোহার টুপি কেটে গিয়ে মাথা পর্যন্ত কেটে গিয়ে গোটা শরীরে রক্তে রক্তাক্ত হয়ে যায়। এক ব্যক্তি একটা এমন করে পাথর ছুঁড়ে, যে পাথর নবী আলাইহিস সালামের দাঁতে লেগে গিয়ে দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত, যেহেতু রক্তক্ষরণ অনেকটা হয়েছিল, যার ফলে আঘাতের কারণে আল্লাহর রাসূল দাঁড়িয়ে না থাকতে পেরে নিজে মাটিতে চলে এসেছিলেন। একটা ছোট করে গর্ত ছিল সাইডে, ওই মাটিতে তিনি চলে এসেছিলেন। এই মাটিতে চলে আসায় এমন করে ইবলিস শয়তান চর্চা করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই রকম করে মানুষের মধ্যে একটা এমন বাতাস বয়ে গেল যে সমস্ত সৈন্যের ভিতর ওই জায়গায় নরম হয়ে গেল, নার্ভাস হয়ে গেল। আমরা আর করলাম কি? যার জন্য লড়াই করছি, যাকে রাজি করার জন্য লড়াই করছি
করছি, তিনি তো আর থাকলো না, আর আমরা কি করব, একটু নার্ভাস হয়েছিল। তা সত্ত্বেও মুসলমান ব্যক্তিরা ওই জয় করেছিলেন সমস্ত ব্যক্তিদের, ওই যে কাফের ব্যক্তিরা ছিল ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই করে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে যখন সেই ব্যক্তিরা ওই ব্যক্তিদের মাল সম্পদ যখন নিতে এসেছিলেন, এই নেওয়ার অবস্থায় ছিলেন, এখনো অবস্থায় ওই যে সুরঙ্গে 50 জন ছিলেন, ওই ব্যক্তিরাও দেখছেন যে কাফের মুশরিক তো পালায়ন করেছে, তাদের মালে গনিমত গালা নিতে হবে, তাদের সাই সম্পদ গালা আমাদের জমা করে নিতে হবে। ওইদিকে দৌড়িয়ে চলে যায়। এখনো অবস্থায় খালিদ বিন ওয়ালিদ নামক একজন সাহাবী সেই সময় ইসলাম গ্রহণ করেনি, কাফের মুশরিক বেদিনদের পক্ষ থেকে তখন লড়াই করছিলেন। যখন এইরকম দেখলো তখন ওই পিছন দিক থেকে দৌড়েছে, তাদের প্রতি হামলা করে যা কজন ছিল সকলকে শহীদ করে দিয়ে আর পিছন থেকে হামলা করে দিল। এই পিছন থেকে হামলা করে দেওয়ায় তহস নহস হয়ে গেল। রাসূলও ক্ষতবিক্ষত হয়ে গেলেন, রাসূলের প্রতি আঘাত লাগলো। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকজন শহীদ হয়ে গেল। যেহেতু তরবারি রেখে নিজের সামান রেখে দিয়ে সবাই সম্পদ অর্জন করছিলেন, এমন অবস্থা হঠাৎ করে পিছন থেকে এসে মারতে আরম্ভ করেছিল, এই জন্য অনেক ক্ষতি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন এইরকম আঘাত হয়ে গেল, কিছু সাহাবী সহ্য না করতে পেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো আল্লাহ পাক গ্রহণ করেন, আপনি এইরকম অবস্থায় কষ্টে আছেন, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক এই বিরোধীদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তো উঠালেন, কিন্তু দুয়ার জন্য বা দুয়ার জন্য নয়, আল্লাহ রাসূল হাত উঠিয়ে তখন বলছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তুমি আমার এই সম্প্রদায়কে ক্ষমা করে দাও, ইনারা আমাকে না চিনে আমার প্রতি আক্রমণ করেছে। এইরকম অবস্থায় ক্ষমতা আছে যে ক্ষমা করে দিবেন শত্রুকে? যে শত্রুর আঘাত মাথায় লেগে তরতর করে রক্ত পড়ছে, যে শত্রুর আঘাত দাঁতে লেগে দাঁত ভেঙে গেছে, যে শত্রুর আঘাত সহ্য না করতে পেরে মাটিতে চলে এসেছেন তথা পড়ে গেছেন, এইরকম অবস্থাতেও হাত উঠাচ্ছেন, কিন্তু বদদুয়ার জন্য নয়, আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, তারা না বুঝে না চিনে আমার সাথে এরকম ব্যবহার করেছে। বুঝা গেল মুআজ্জাজ, যদি আপনাকে আমাকে এখনো শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে লড়াই করে নয়, বদলা নিয়ে নয়, ক্ষমা এমন করে করেন যে সাহায্য করতে করতে সাহায্যর তলে সে গেড়ে যায়, গেড়ে গিয়ে আপনার সামনে মুখ উঠাতে না পেরে সে এসে যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম অবস্থাতেও নিজের শত্রুর বদলাদের দিয়ে শত্রুকে ক্ষমা করে দিয়েছে। ব্রাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাতে বেশ কিছু আরো আমাদের জন্য খুব সুন্দর একটা নির্দেশ আদেশ আর সুন্দর একটা শিক্ষা রয়েছে। শিক্ষা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা এই পাহাড়ের এই দিকে এই 50 জন থাকবে যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি আসবে না। কিন্তু তারা নিজেই ভাবলেন যেহেতু কাফের পালিয়ে গেছে, আমাদেরও মালে গনিমতটা সঞ্চয় করতে হবে, এই জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছে। এই আশাতে কত বড় ক্ষতি হলো। এই জন্য মুআজ্জাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি আমল করেন। যদি রাসূলের কথা আপনি আমল না করবেন তাহলে আপনার বিপদ ঘটতে পারে, ঘটবেই। ঘটলো না? ইনারা এই জায়গায় যদি থাকতেন তাহলে এতটা ক্ষত বিক্ষত হতো না। আজকে মুআজ্জাজ আমাদের মাঝে একটা খুবই প্রচলন হয়েছে কি জল পান করা। যেখানে পেলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গট গট করে একদম দিলাম, উটের মতো সব চলে গেল পেটে, যাচ্ছে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা জল পান দাঁড়িয়ে করেই ফেলো তাহলে মুখের ভিতরে আঙুল ভরে ওই জলটা বের করে ফেলো। তার মানে কি? এইটা একটা বিষ, এটা একটা বিষ। নাহলে নবী এটা বলতেন, তওবা করে নাও, আছে না অনেক গুনাহ,
গুনাহ করে নিলে ওইটা তওবা করতে হয়, আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম হয়ে গেল। কিন্তু জলটার কথা বলছে মুখে আঙুল ভরে বের করে ফেলো। তার মানে কি ভিতরে যতক্ষণ থাকবে তোমার ক্ষতি করবে। যদি ক্ষতি না থাকতো নবী ওটা বের করে ফেলতে বলতেন না, বলতেন ঠিক আছে খেয়ে নিয়েছো পরে আর খেও না, তওবা করে নাও, এটা তো বলতেন। তার মানে পেটের মধ্যে যতক্ষণ থাকবে আপনার ক্ষতি হবে। কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না। কিন্তু অবশ্যই আল্লাহর রাসূল যা বলেছেন প্রত্যেকটার ভিতরে অবশ্যই কিছু না কিছু কিন্তু নিহিত আছে, বলেন সুবহানাল্লাহ। যেমন দেখুন আরেকটা উদাহরণ আপনাদের দিই। খাবার খাচ্ছি না, খাবারে মাছি বসে, মাছি বসে না, খাবারে মাছি বসে। এই খাবারে যদি মাছি বসে যায় তাহলে কি করি আমরা? হাঁকিয়ে দিই, তাই না? হাঁকিয়ে ফেলে দিই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, কি করবেন? ফামকুলুহু, তাকে আরো ডুবিয়ে দাও, তাকে আরো ডুবিয়ে দাও। মাইন্ড কাজ করছে, ব্রেন কাজ করছে। এটা কি করে হয়? মাছি হাঁকিয়ে দিলাম, ডুবিয়ে দিলে তো আরো নোংরা লাগবে, এরকমই মাথাতে আসছে, আছে না? এটা কি হবে? এটা মনে হয় ঠিক হয় না। কিন্তু নবী বলছেন ফামকুলু, তাকে ডুবিয়ে দাও। কেন বললেন? যখন রিসার্চ করে দেখা হলো মাছির সামন দিকে দুটি পা থাকে, পট, এই যখন বসে এরকম করে, একটাতে হয় রোগ আর একটাতে হচ্ছে আরোগ্য, শিফা। যখনই সে বসে যেটাতে তার রোগ আছে ওটাকে আগে দিয়ে দেয়, বিষটাকে দিয়ে দিল, আর যেদিকে শিফা আছে এটাকে উঠিয়ে রাখলো, দিল না। আল্লাহর নবী বলছেন ফামকুলু, তাকে ডুবিয়ে দাও। যখন ডুবাতে যাবেন তখন বিষ আর এদিকে ঔষধ দুটো একসাথে মিলে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো ক্ষতি হবে না। ওই জন্য বলি রাসূল যা বলেছেন ওতে অবশ্যই ওর মধ্যে কিছু না কিছু ভালো কিছু অবশ্যই নিহিত আছে। এইরকম আল্লাহ রাসূল যেহেতু বলছেন ভিতর থেকে বের করে ফেলে দাও, তাহলে কি হবে? যতক্ষণ থাকবে আপনার ভিতরে ততক্ষণ আপনার ভিতরে অবশ্যই বিষ আকারে কাজ করবে। না হলে নবী বলতেন না বের করে ফেলো, বলে দিতেন যে খেয়ে নিয়েছো এ পরে আর খেও না। কিন্তু এটা না বলে বলছে বের করে ফেলে দাও। এই জন্য ব্রাদার আমরা বুঝতে পারি অথবা না পারি, আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। সুতরাং এই নমুনার উপর আমল আমাদের করতেই হবে। আমল করে যান, বুঝতে পারি অথবা না পারি, লাভ লস বুঝি অথবা না বুঝি, বাস জেনে নিতে হবে যে নবী এই কাজটা করেছেন, আমাদের করতে হবে। এই জাজবাটা আসবে, এই জাজবাটা থাকবে উচিত যদি আপনি আল্লাহ রাসূলের আশিক হন। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদাই একটা পাহাড়ের পাশে এক জায়গায় ধরে উটের নাকিল ধরে এইরকম উটটাকে ঘোরাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছেন যে ব্যাপারটা কি গো, এইরকম উটটা ঘোরাচ্ছ কেন এই জায়গায়? উনি বলছেন আমি জানি না কেন করছি। উনি বলছেন আমি জানি না কেন এই কাজটি করছি। তাহলে কেন করছো? বলছে আমি জানি না কেন করছি, তবে এই জন্যই করছি যে এই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম এইরকম করে উটের নাকিল ধরে এই জায়গায় উটটাকে ঘুরিয়েছিলেন। এই জন্য উনার সুন্নাতকে পালন করার স্বার্থে আমি এই কাজটা করছি, বলেন সুবহানাল্লাহ। কি করলেন? কোনো উদ্দেশ্য নাই, নবী করেছেন তার জন্য তার ইশক মুহাব্বতে আমিও উটটাকে সেখানে ঘোরাচ্ছি, খেলাচ্ছি। তাহলে জাজবা এটাই হওয়া উচিত না? এটাই হওয়া উচিত। জানি না এতে লাভ লস কি আছে, নবী করেছেন আমি করছি, নবী বলেছেন আমি তা পালন করছি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আপনি তো বড় মুজতাহিদ নন, বড় বৈজ্ঞানিক নন যে আপনি প্রত্যেকটা জিনিস রিসার্চ করে আপনি দেখে নেবেন, প্রত্যেকটা হাদিস ও কোরআনে রিসার্চ করে আপনি দেখবেন, তা ক্ষমতা আল্লাহ আপনাকে দেননি। এই জন্য প্রয়োজন আছে যে নবী যা বলে গেছেন তার উপর আমল করে নেন। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি করা যায়, ছেড়ে দেব? হ্যাঁ, ওয়ালা আলে সাইয়্যিদিনা। ছেড়ে দেওয়া যাক, মাঝে মাঝে খালি হয়ে গেছে মানুষ। হ্যাঁ, আরে বাবা রে, ভালো চাহিদা আপনাদের গো, ভালো লাগছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই জায়গায় জায়গায় কিছু খালি হয়েছে তো, মানুষ যেমন বয়স হয়ে যায় না মানুষের, তো মাথার চুল টাক হয়ে যায়, ওই মতো এখন বয়স তো আপনাদের হয়নি, 12টা বাজেনি, তার আগেই এখন 12:15 প্রায় দেখছি টাক হয়ে গেছে আমার মাহফিল। ওই জন্য ভাবছিলাম যে হয়তো থাক, একবারে ব্যাল করে ফেলে দেন, শেষ। হ্যাঁ, কত টাক করবেন? যাক, মুআজ্জাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের দেখতে হবে। শুধু শুনলে হবে না বাপ, তার প্রতি আমল করতে হবে। যতটা শুনলেন এতটাই যদি আমল করতে পারেন, দেখবেন আপনার বাড়ি একটা সচ্ছল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলি শুনলেন, তো এই কথাগুলি নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে শোনাবেন, বেটি বেটা আছে তাদেরকে সামনে রেখে বসে এই গল্পগুলো শোনাবেন, রাসূলের জীবনের কথাগুলো কাহিনী রূপে শোনাবেন। শুনতে গেলে তাদের মাইন্ডে রাসূলের মোহাব্বত ভরবে, আর রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটাই প্রয়োজন আছে, আমাদেরও দেখতে হবে। মুআজ্জাজ, মক্কা শরীফ আমাদের কেন্দ্রীয় জায়গা, তাই না? মক্কা শহর আমাদের কেন্দ্রীয় জায়গা, মার্কাজ। তো মক্কা শহর শুধু আমাদের এখন যেমন মার্কাজ, এখন শুধু মার্কাজ আছে তা নয়, পূর্বেও জাহিলিয়াতি যুগেও এটা মার্কাজ ছিল। বলেন সুবহানাল্লাহ। মক্কা শহরে একটা হাজরা নামক একটা বাজার ছিল, এখন সব তো ধ্বংস করে দিয়েছে। এই যতদিন থেকে আলে সৌদ হুকুমতে এসেছে ততদিন থেকে সমস্যা বেড়েছে, নাবির নিচে হাত বাঁধতে বাঁধতে এখানে চলে এসছে। রাসূল নাকি মরে মাটিতে মিশে গেছে, নাউযুবিল্লাহ। বিভিন্ন রকমের সমস্যা চালু হয়েছে। আগে এই সমস্যাটা ছিল না, তো সেই যুগে হাজরা নামক যে একটা বড় বাজার ছিল, সেই বাজারে দূর দূরান্ত থেকে মানুষ আসতো। কারণটা কি? বড় বাজারে গেলে বড় কিছু দাম পাবো, গ্রাহক বেশি হবে, এই উদ্দেশ্য করে মানুষ আসতো। ওই যুগে এমন দেশে একটা জায়গা ছিল, যে জায়গাটার নাম হয় জাবেদ। জায়গাটার নাম কি বললাম? জাবেদ। ওখানকার যারা বাসিন্দা তাদেরকে জাবেদি বলা হতো। এখন আপনি নেটে সার্চ করবেন তো ওই জাবেদি যে শহর, তার বিল্ডিং গুলো এখনো পাবেন, পুরাতন প্রাচীন কালের বিল্ডিং, কিন্তু এখনো সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। তো ওই জাবেদ শহরের একজন ব্যক্তি, ওই ব্যক্তিটির কাছে 3টি উট ছিল, যে 3টি উট খুব দামি উট, লাল উট ছিল, সেই লম্বা উঁচু, মানে উট কয়েক কালারের হয়, কিন্তু তার মধ্যে যে উটের কালার লাল হয় তার দাম বেশি। আমাদের দিকে কালার অনেক রকম, কিন্তু মানুষের কালার যেটা একটু গহমনা হয়, বুঝলেন তো, ওই কালারটার দাম বেশি, পছন্দ বেশি, দেখতে ভালো মানুষ, তাই না? তার মানে একটু লাল দিকে তার একটু মাইল থাকে, এই জন্য আরো ভালো লাগে দেখতে। তো এই উটের দাম, ওই লাল উট যেটা হয় তার দামটা খুব বেশি। ওই জাবেদি ভাবলো যে আমার উট তো খুব সুন্দর, উঁচা লম্বা, এর রং ভালো, কালার ভালো, একে নিয়ে যদি ওই হাজরা নামক বাজারে যেতে পারি অনেক দাম পাবো, অনেক টাকা পাবো। এই করে
ওই জাবেদি ব্যক্তি তখন ওই 3টি উটকে নিয়ে আর এই মক্কা শরীফ পৌঁছে গেলেন। এসে হাজরা নামক যে বাজার, এই বাজারে উপস্থিত হয়ে গিয়ে যখন বাজারে সেই উট ঢুকলো, দেখা যাচ্ছে যে প্রত্যেক দিক থেকে মানুষ শুধু সেই উটের দিকে ঝুঁকে পড়লো, কারণ উটটা দেখতে খুব সুন্দর, উটের যে কালার তা ভালো, হাইট তাও ভালো, এই জন্য সেই উটের দিকে লক্ষ্য রেখে সকল ব্যক্তির দৃষ্টি ওই উটের উপর পড়লো। এই নজর পড়তে গিয়ে আবু জেহেল, এই ব্যক্তির নজর তার উপর পড়ে গেল। এই ব্যক্তি কাছে এসে বলছে, ও জাবেদি শোনো, এই উটের দাম কত নেবে? জাবেদি ব্যক্তি বলল, এত দাম নিব। আবু জেহেল মুচকিয়ে হেসে বলছে, শোনো, তুমি যা দাম বললে এই দামের 3 অংশের 1 অংশ দেব, দিবে কি উটটা? মাথাটা খারাপ হবে না? মাথাটা খারাপ হবে না? হবে না? আবু জেহেল বলছে কি, যে যদি তুমি যে দামটা বললে এই দামের 3 অংশের 1 অংশ দিব। জাবেদের মাথা খারাপ, উনি বলছেন এইরকম ব্যাপার না, উট দেওয়া যাবে না। আবু জেহেল বলে দিয়ে চুপ করে একদিকে কোনায় গিয়ে বসে আছে। ওই আবু জেহেল এর বড় একটা দবদবা ছিল। দবদবা এখনো কিছু লোকের হয়, মানে ওর দাপট ছিল। দাপট বুঝেন তো ভাষাটা? ওই একটা দাপট ছিল। এই দাপটের কারণে এটা চর্চা ছিল যে ও যে জিনিসের দাম লাগিয়ে দিল, অপর কোনো ব্যক্তির সাহস হতো না ওর উপরে কোনো দাম লাগাবে, কারণ দাম লাগালেই ওই আবু জেহেল তার পিছনে লেগে যেত, তার প্রতি বিভিন্ন রকমের অত্যাচার করত। এইবার যেমন আবু জেহেল দাম লাগিয়ে দিয়েছে, এই কথাটা গোটা বাজারে একদম বাতাসের মতো ছড়িয়ে পড়ল। সকল মানুষ আসে আর উটের দিক দেখে, ওহ কি সুন্দর উট গো, এর দাম এত, আবু জেহেল লাগিয়েছে। বাবা একদম চোখ সব ফিরিয়ে নিল, কোনো ব্যক্তি আর সেই দিকে লক্ষ্য করে না। চাইছে, দিল চাইছে নিব, তা সত্ত্বেও যেহেতু আবু জেহেল দাম লাগিয়েছে আর এই দামে তো দিবে না, আর এই দামে নাও যাবে না, আর এই চাইতে বেশি দাম দিতেও পারা যাবে না, দিলেই আবু জেহেলের অত্যাচার শুরু হয়ে যাবে। এই করে বেচারা সকাল থেকে সন্ধ্যা লাগতে আসছে, কিন্তু আর কোনো ব্যক্তি দামের দিকে এগিয়ে আসে না। এই ব্যক্তি বসে বসে একদম কানোমানো হয়ে ভাবছে করি কি। তখন সেই উটকে বাজারে রেখে দিয়ে আর গ্রামের দিকে এগিয়ে আসলো। গ্রামের দিকে এগিয়ে আসার পরে যেখানে সেখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, সেখানে বলছে, কুরাইশ বংশ, আমরা শুনেছিলাম তোমরা বড় ইনসাফওয়ালা ব্যক্তি, তোমরা কারো প্রতি অত্যাচার করো না, কিন্তু আমি দেখছি পুরো উল্টো, এখানে গেল ওখানে গেল, কিন্তু কোনো জায়গায় কোনো সাহায্য সেই ব্যক্তি পেল না। শেষ পর্যন্ত কাবা শরীফের হারাম শরীফে প্রবেশ করছেন, এমন অবস্থায় দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ব্যক্তিকে নিয়ে পাশে সেখানে বসে আছে। কয়েকজন ব্যক্তিকে নিয়ে বসে আছেন। সেখানে গিয়েও এই ব্যক্তি তখন বলছেন, ইনি কিন্তু চিনেন না যে কোনটা আল্লাহ রাসূল আর কোনটা কে। বাস ইনি ভাবছেন যে কুরাইশ বংশের লোক হবে, এই হিসাব করেই ওই জাবেদি ব্যক্তি তখন বলছেন, হে কুরাইশের মানুষেরা, আমরা শুনেছিলাম তোমাদের খুব চর্চা, আমরা শুনেছিলাম তোমরা খুব ন্যায়পরায়ণ, আমরা শুনেছিলাম তোমাদের খুব দাপট, কিন্তু দেখছি যে তোমরা তো অত্যাচার করো মানুষের প্রতি, তোমাদের নিকটে ইনসাফ বলে কোনো জিনিস নেই। আল্লাহ রাসূল বলছেন, কেন কি হয়েছে? মানুষ জালামাকা, তোমার প্রতি কে জুলুম করেছে? তখন সেই ব্যক্তি বলল যে এইরকম ব্যাপার, আমি 3টি উট নিয়ে এসেছিলাম, এই উটের দাম এই লাগাতে গিয়ে একজন ব্যক্তি যার নাম আবু জেহেল বলছে এত দাম লাগিয়েছে, তারপরে আর কেউ দাম লাগাই না, আমি এত সুন্দর উট এত অল্প দামে কি করে আমি দেব? আমি তো ইয়ামান থেকে এসেছি, মোটা একটা দাম পাবো তার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল বলছেন, এইরকম ব্যাপার, কোথায় আছে তোমার উট বলো। তখন আল্লাহ রাসূল ওই সাহাবীদের সাথে করে নিয়ে আর বাজারে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। ওই জাবেদি ব্যক্তিকে সাথে নিয়ে বাজারে বেরিয়ে গেলেন। যখন বাজারে যাচ্ছেন দেখছেন সত্যি যত উট আছে সমস্ত উট চাইতে উঁচু উট হচ্ছে সেই ব্যক্তির। সুবহানাল্লাহ।
সমস্ত উটের চাইতে সুন্দর উট হচ্ছে সেই ব্যক্তির। আল্লাহ রাসূল উটের কাছে গিয়ে তখন সেই ব্যক্তিকে বলছেন যে বলো তুমি এই উটের দাম কত নেবে? সেই ব্যক্তি বলল এত চাইছি। আল্লাহর রাসূল নিজ পক্ষ থেকে অতটা টাকা তাকে দিয়ে উটটা কিনে নিলেন। বলেন সুবহানাল্লাহ। উট কিনে নিলেন। উট কিনে নেওয়ার পরে ওই তিনটি উটের নাকিল ধরে আছেন আল্লাহর রাসূল, সারা জগতের বাদশা, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। উট বিক্রি করার জন্য ওই ভাড়া মাজমা বাজারের মধ্যে উটের নাকিল ধরে দাঁড়িয়ে আছে। যখন দেখছেন আল্লাহর রাসূল আছে এমন অবস্থায় বেশ কিছু লোক তখন তার দিকে এগিয়ে আসলো। আর আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি উটের সওদা করে নিলেন এতটা দামে যতটা দাম তিনটা উটে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তথা তিনটা উট যত টাকাতে কিনেছিলেন দুটা উটেই ততটা টাকা হয়ে গেল। একটা উট বেঁচে গেল, একটা উট এখন লাভে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সেই উটটাকে বিক্রি করে দিলেন যথা দামে। বিক্রি করে দিয়ে ওই জাবেদি খুশি হয়ে ওই টাকা নিয়ে ফিরে চলে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু টাকা দিয়েছিলেন ওই টাকা রেখে নিলেন, দুটো উটেই পূর্ণ টাকা। আর যেটা লাভ্যাংশ তথা একটা উটের যে দাম যা মূল্য হলো ওই মূল্যটাকে নিয়ে নিজে পেটে খেলেন না, নিজে কোথাও রেখে দিলেন না। আল্লাহ রাসূল আসলেন আর আসার পরে আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে যারা গরিব মিসকিন ছিলেন এই সমস্ত ব্যক্তিদের কাছে তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই টাকা নিয়ে আবার গরিব মিসকিনদের কাছে নিয়ে এসে তাদেরকে দিয়ে দিলেন, দান করে দিলেন। এরাও খুশি, ওই ব্যক্তিও খুশি, আর কাজটাও সৎভাবে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে এই কাজটা তো আগে হলে এইরকম, আজকে পরবর্তীতে তো আবারও এই আবু জেহেল এইরকম করবে যদি তাকে কিছু না বলি, তাহলে যে ভুল করে ওকে টুকতে হয়, টুকলে অবশ্যই তার মাথাতে একটু না একটু চিন্তা থাকবে। এই জন্য আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে যাচ্ছেন, দেখছেন তো এক কোনায় একা বসে আছে। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পরে বলছেন শোনো, তোমার জন্য এইরকম বদনাম হচ্ছে কুরাইশ, তুমি সেই উটের দর এতটা লাগিয়েছিলে কেন, এইরকম ব্যবহার তোমার, এই করে বিভিন্ন কথা বলে আল্লাহ রাসূল তাকে ডেটে যাচ্ছে। কিন্তু আবু জেহেল মাথা নত করে শুনতেই আছে, কোনো চালা নাই। মনে হচ্ছে যে ও একদম ভয়ে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের যা বলার ছিল তাকে বলে দিলেন, খবরদার আজকের পর থেকে যদি তোমার মাধ্যমে এই রকম কাণ্ড ঘটেছে তাহলে মনে রাখো এমন কিছু তোমার সাথে হবে যা তুমি অপছন্দ করবে। তাকে এইরকম করে বলে আল্লাহ রাসূল চলে আসলেন। দূর থেকে তার সঙ্গীগণ তাকে দেখছিল যে ব্যাপারটা কি, আজকে তো নবী মুহাম্মদ এইরকম করে বলছে আর আবু জেহেল মাথা নত করে শুনছে, ব্যাপারটা কি। তার কাছে দৌড় দিয়ে এসে বলছে ব্যাপারটা কি গো, আজকে তো মনে হচ্ছে তুমি একদম ভিজা বিড়াল হয়ে গেছো, এমনটা কি, একদম চুচুর মুচুর হয়ে নিচে বসে শুনছো, এমন কেন? আবু জেহেল বলছে শোনো, আমি যা দেখেছি তোমরা দেখতে পাওনি, কারণ শুধু মুহাম্মদ ছিল না, মুহাম্মাদের জাদু আজকে আমি দেখতে পেরেছি। কত বড় সে জাদুগির যে ওই একা ছিল না, ওর আশেপাশে অনেকজন ব্যক্তি এমন কিছু নিয়ে বললাম ফারসা নিয়ে আছে, যদি আমি চালা করতাম তো সবাই আমাকে মেরে ফেলতো, এই ভয়ে আমি কোনো কথা বলতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এটাকে মুজিজা না বলে বলছে এটা জাদু, বলছে এটা কি জাদু দেখেছি। মুআজ্জাজ বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ করলেন না মন্দ করলেন? ভালো করলেন। আজকাল অনেক লোক আছে আমাদের মাঝেও, কিছু দাপটওয়ালা লোক আছে, দাপট দেখাই না, বিভিন্ন জায়গায় দাপট, টাকা আছে পয়সার দাপট। দেখা যাচ্ছে 8-10টা বেটা হয়েছে, বেটার গরম,
দেখা যাচ্ছে কথা বলতে পারছে, ওর গরম। দেখা যাচ্ছে পয়সা বেশি হয়েছে, তার গরম। বাড়িতে 2-4টা চাকরি হয়ে গেছে, তার গরম। বিভিন্ন রকমের দাপট সহ্য হয় না, কিছু লোকের এমন হয়। খবরদার, আল্লাহ পাক আপনাকে সে দাপট দিতে পেরেছেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনার সেই দাপট ছিনিয়ে নিতে পারে। যাবেন কোথায়? এই জন্য আল্লাহ পাক দাপট দিয়েছেন, তো ওই দাপটকে রাসূলুল্লাহ যেমন সঠিক ফয়সালা দাপট দেখিয়ে করে দিলেন, নিজে উট বিক্রি করে সঠিক বিচার করে দিলেন। এই রকম যদি আপনার কাছে দাপট থাকে, আপনি সকলের দাপটকে চুরমার করে দিয়ে সঠিক বিচার করে দিয়ে আল্লাহ পাককে খুশি করেন। আল্লাহ রাসূল এই শিক্ষাটাই দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে অতি উত্তম নমুনা রয়েছে। আছে না? নমুনা পেলেন না? যদি আমার দাপট থাকে, আমার করণীয় কি? অত্যাচার যেন না হয়। যদি অত্যাচার দেখতে যান, সঙ্গে সঙ্গে আপনি সেই অত্যাচারটাকে দূরীভূত করেন, সঠিক বিচার করেন, সঠিক ফয়সালা করেন। মুআজ্জাজ, আপনার ক্ষমতা আছে আপনার কাছে, কিন্তু ক্ষমতাকে সঠিক জায়গায় প্রয়োগ করেন। বেঠিক জায়গায় যদি করবেন, শেষে এমন না হয়ে যায় যে ওই দাপটটাই আপনার কাছ থেকে চলে যাবে। তখন আপনি কি করবেন? আর কোথাও পাবেন না। ব্রাদার, এখানে একটা কথা আরো আমি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শানওয়ালা, মানওয়ালা, মর্যাদাওয়ালা যে আল্লাহ পাক নিজের পরে সমস্ত মর্যাদার অধিকারী আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার মর্যাদা অতি উত্তম করে দিয়েছি আমি। আল্লাহ রাসূলের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা। এবার আপনি দেখেন, আল্লাহ রাসূল এত মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও কি করছেন? বাজারে গিয়ে উট বিক্রি করছেন। বলতে পারতেন, আবু বকর যাও, ওমর যাও, তালহা যাও, জুবাইর যাও, সাদ যাও, কাউকে পাঠাতে পারতেন। কিন্তু না পাঠিয়ে নবী আমার নিজেই কি করছেন? উট লাগাম ধরে উট বিক্রি করছেন ময়দানে। এখান থেকে কি শিখতে পারলাম? আমি এই পৃথিবীর বুকে যতই বড় পদস্থ হই না কেন, কোন জায়েজ কর্ম সুসম্পন্ন করতে কোন রকমের লজ্জাবোধ করা উচিতই নয়, তাই না? কিন্তু ব্রাদার, আজকে আমি মাস্টার হয়েছি, এই কাজ করব। আজকে আমি ডাক্তার হয়েছি, এই কাজ করব। আজকে আমি মৌলানা হয়েছি, এই কাজ করব। আজকে আমি কারি সাহেব, এই কাজ করব। আজকে আমি মুফতি সাহেব, এই কাজ করব। আজকে আমি পীর সাহেব, এই কাজ করব। এই করে করে আমরা কর্ম থেকে দূর হয়ে গেছি। কর্ম করাটাকে আমরা অপছন্দনীয় ভাবি, তাই না? আরে পাবলিক মেরে দেবে। আমি বাড়িতে একটু কাজ করছিলাম, বাবার হাত দিয়ে, বাবার সাথে কয়েকজন লোক ব্যক্তি বলছে, আরে মৌলভী সাহেব, মুফতি সাহেব কি করছেন? একটা পাইট করে নেন, পাইট করে নেন, হিসাব করেন। এই যে কাজ না করে করে মানুষের মাথাতে ঢুকে গেছে যে মৌলভী হইলে কাজ করতে হয় না, মুফতি হইলে কাজ করতে হয় না, পীর সাহেবেরা কাজ করে না। এই যে এরকম মাথাতে ঢুকে গেছে, আর মৌলভী সাহেবেরাও আরাম পেয়েছে, কাজ করতে হবে না বলে কাজ করে না। আর ওই রকম গরিবী জীবন যাপন করছে, আর মানুষের কথা শুনছে, মানুষের গোলামি করতে হচ্ছে। আজকে প্রত্যেকটা আলিমের কর্তব্য হওয়া উচিত যে ইনারাও যেন ব্যবসা করে, আর পয়সাওয়ালা হয়। পয়সাওয়ালা হলেই দাপট হবে, শরীয়তের কাজ হবে, হবে না? আজকাল এমন লোক যার ভিতরে কোনো কিছুই নাই, সোজাভাবে কথা বলতে পারে না, কিন্তু পয়সা বেশি হয়েছে, দাপট হয়ে গেছে, ওর কথাটাই বিকাচ্ছে। আর একজন গ্রামের ভালো আলিম, মৌলভী, মুফতি, তার কথা বিকাই না, কারণ পয়সা নাই, কারণ পকেটে পয়সা নাই। এই জন্য প্রয়োজন ধর্মগুরু যাওয়া হবে, তারা সেই রকম জায়গার উপযুক্ত হবে। এই রকম ব্যক্তিকে পয়সা কামাতে হবে। একজন ব্যক্তি বলছে, আমি বলছি এত টাকা দিবা পীর সাহেবকে নাজরানা গো? বলছে যে আমরা না দিব তো কি করে খাবে? ওনার কি আলাদা কোনো ব্যবসা আছে? আমি বললাম কথাটা ঠিক,
হুজুরের কোনো ব্যবসা নেই, নাজরানা দিচ্ছ দাও, কিন্তু ওই রকম মন্তব্যটা নিজের ইমামের ক্ষেত্রেও করো। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমার ইমামও তো কোনো কাজ করে না, ইমামকে কেন নাজরানা দিচ্ছ না? 5,000 টাকায় 24 ঘন্টার 100 খাচ্ছ, আবার 14 রকমের দাপট। বউয়ের সাথে ঝামেলা হলো, বউকে পারলো না, ইমামের উপরে এসে দাপট চালিয়ে দিলাম। কারণ ইমামের তো কেউ নাই, আগে নাই পিছে নাই, কেউ নাই। ওকে মেরে দিলে কি, বাদ দিলে কি, কেউ বলার কেউ নাই। এমন কিছু হয়ে যাচ্ছে বাপ, সব জায়গায় না, এগুলো অভিজ্ঞতা বলছি আমি। এখানে কি আছে আমার জানা নাই, কিন্তু কথার প্রসঙ্গ হতে বেরিয়ে গেল মুখ দিয়ে। এরকমই একটা ব্যাপার কিছু হয়ে যাচ্ছে। তো ব্যাপার হলো কি, আমরাও ভেবে নিয়েছি যে আমাদের এই কাজগুলি করা লাগবে না, করতে হবে না, না করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম নবী এই জগতে এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম নিজে চাষবাসের কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করেছেন। উনাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন যে লোহা আগুনের প্রয়োজন হতো না। কোন লোহাকে হাতে নিলেই ওই লোহা মম হয়ে যেত। হাত দিয়ে যা চাইতেন তাই বানিয়ে, বালা বানান, লম্বা বানান, যা চাইতেন তাই বানিয়ে নিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করেছিলেন, নৌকা বানিয়েছিলেন, নৌকার মাঝি ছিলেন। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্ব নবীর নবী, সমস্ত রাসূলদের রাসূল, তিনিও তো নবী আমার ছাগল চড়ায়ন করেছেন এবং কাপড়ের ব্যবসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে কোন এমন আছে যে আমার নবীর চাইতে উত্তম? কে এমন আছে? নবীরা এইরকম কাজগুলি করতে পেরেছেন, তা আমরা কেন করব না ব্রাদার? আজকে প্রত্যেকটা আলিমকে, প্রত্যেকটা মুফতিকে, প্রত্যেকটা পীর সাহেবকে এই নাজরানার দিকে লক্ষ্য না রেখে নিজের ব্যবসা করা উচিত। ব্যবসা করে নিজের কর্তব্য, নিজের প্রয়োজনীয়তা নিবারণ করা উচিত। কিন্তু ওই দিকে না হয়ে মুরিদদের পকেট খালি করে সব শেষ করে দিচ্ছে। নিজে বড় লোক আর মুরিদ সব রিকশা চালিয়েই খাচ্ছে। মুশকিল হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছে বাপ, জলে দিয়ে কথা বলছি। কেন? পীর সাহেব হলে তোকে খাটতে হবে না, কাজ করতে হবে না? একদম রং কথা। নবীরা ব্যবসা করে খেয়েছেন, তা আমি আর আপনি কি? অবশ্যই প্রয়োজন আছে। মুআজ্জাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে উট বিক্রি করতে দিয়ে আমাদের এটা একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে সম্মানের দিকে দেখতে নাই, যদি হালাল কাজ থাকে ওই কাজটি করে তুমি খাও। একজন ব্যক্তি কালিয়া চোখে দেখলাম, একজন আলেম, মাদ্রাসায় থাকলেন, মসজিদে থাকলেন, অনেক এইরকম করে অনেক বেশ কিছু বছর পার করলেন। শেষ পর্যন্ত দেখছেন মানুষের আর ওই দাপট সহ্য করতে পারা যায় না। শেষে একটা টোটো কিনলেন আর টোটো চালাচ্ছিলেন। আমি দেখলাম টোটো চালাচ্ছেন, আমি বললাম ভাই তোমার জন্য মুবারক হ, আমি খুব খুশি, আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ করেন। কারণ নিজের উপার্জন, হালাল উপার্জন খাচ্ছ স্বাধীনভাবে, এটাই জায়েজ, এটাই ঠিক। করো, টোটো চালালে কি হবে? কোন হারাম কাজ করছো? করে খান। একজন ব্যক্তিকে কালিয়াচক আমার ওখানে দেখলাম, একটা ঠেলা গাড়িতে ফল বিক্রি করছে, মাথায় টুপি দিয়ে, পরনে পাঞ্জাবি, সুন্দর আপনার লেবাস, ঠিক আছে, ফল বিক্রি করছে, কয়েক রকমের ফল রেখে বিক্রি করছে। তাকেও বললাম, আমি জুমার বক্তব্যে তার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ, প্রয়োজন রয়েছে এই আলিমদেরকে ব্যবসাতে আসার। যদি ব্যবসায় আসবে তখন বুঝতে পারবে যে আলিম সমাজ আর যেমন তেমন নাই, ওরাও নিজে স্বাধীন। তখন এই মানুষের দাপট কমে যাবে। যখন ইমাম পাবে না তখন ওই কমিটি ভাববে, ইমাম না পেলেই তখন সমস্যা দাঁড়াবে। এমন লোককে তখন কমিটিতে আনতে হবে যে নামাজ পড়াতে পারে, হবে না? কিন্তু আজকাল বিপদ, সব জায়গায় তো এমন এমন লোক, মানে বলবো কি, বললেই গলা কেটে নিবে। সত্যি কথা বলছি, কিন্তু বাস্তব এটাই, কিছু করার নাই। ওই রকম লোকেদের হাতে সবকিছু। আলিমের সম্মান বুঝে না, ইমামের সম্মান বুঝে না, ইমামকে গোলাম মনে করে তার প্রতি দাপট দেখায়, নিজে 14টা ভুল করে কোনো খেয়াল নাই। বাস্তব কথা বলছি, নিজে 14টা ভুল করে, 5 ওয়াক্তের নামাজ নাই, আল্লাহ পাকের অর্ডার, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বারবার ডাকছে, 24 ঘন্টায় 5 বার তাকে ডাকছে, একবারও আসে না। আল্লাহ পাকের সাড়া, এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হচ্ছে, আল্লাহর কথাও মান্য করছে, কোনো ব্যাপারই নাই। ইমাম সাহেব যদি কোনো কমিটির একটা কথা ভেঙে দিল, বাস এই ইমাম সাহেব আমাদের কথা শুনে না, ওকে বাদ দাও, শেষ।
এমনিতে 5,000 টাকা বেতন দিচ্ছে, তার উপরন্ত এইরকম দেখা যাচ্ছে বছরে 2-3টা করে খালি ইমামই চেঞ্জ করছে। হাজরা, কাউকে দুঃখ লাগলে ক্ষমা করবেন, কথাগুলো বাস্তব, তার জন্য বলতে হচ্ছে সচেতন হন। বলার উদ্দেশ্য হচ্ছে কি, সচেতন হন। হে মুসলমান, যদি নিজের, আমরা মুসলিমই কম তো, আমাদের গুরুকে ইমাম, আমাদের গুরুকে আলিম সমাজ, আমাদের গুরুজনকে মুফতি সমাজ, আমাদের গুরুজনকে পীর সাহেবগণ, আমাদের গুরুর যদি আমরা সম্মান না রাখতে পারি, তাহলে ওই সম্প্রদায়ের জন্য কল্যাণ সম্ভব, জীবনেও সম্ভব নাই। আপনাকে উদাহরণ দিই, একটা বাড়িতে যদি 5-7 জন সদস্য থাকে, ওই বাড়িতে ওই বাবার যদি সম্মান না থাকে, তাহলে ওই কুকুর শিয়াল হবে ওই বাড়ির, মানে বৃন্দগণ দেখবেন, বাস্তব কথা বলছি। ওই বাড়িতে যদি একজন গার্জেন ভালো না থাকে, গার্জেনের সম্মান না থাকে, গার্জেনকে ফলো না করে, গার্জেনের কথা না শোনে, গার্জেনের দাপট দিকে লক্ষ্য না থাকে, তাহলে দেখবেন ওই পরিবারটা সচ্ছল কখনোই হতে পারে না। এইরকমই যদি একটা সমাজে মডেল সর্দারের সম্মান না থাকে, ওই সমাজে মাদ্রাসা, মসজিদ, সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা দায়িত্বে আছে তাদের সম্মান না থাকে, ইমামের সম্মান না থাকে, তাহলে জীবনেও ওই জায়গাতে কখনোই কল্যাণ হতে পারে না, সম্ভব কিচ্ছু চলবে না। আপনি একটা স্কুল নিয়ে নেন, প্রধান শিক্ষককে যদি কেউ না মানে, 7টা থেকে ক্লাস, কেউ আসছে 7:30, কেউ আসছে 8টা, সবাই এসে সই করছে, প্রধান শিক্ষক কিছু বলছে, চুপ করেন তো, বেশি বলেন না, ওই কথাই শুনে না, ওই প্রতিষ্ঠানটা সঠিক চলবে, পড়াশোনা ভালো হবে, কোনো মতেই হতে পারে না। এই জন্য যারা গুরুজন তাদের শ্রদ্ধা করেন, তাদের ভক্তি করেন, তবে আমাদের এই জীবন কল্যাণময় হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের এই নতুন প্রজন্ম যারা নতুন হচ্ছে, এদের তো কি বলবো, দেখাই যায় না, কিচ্ছু শোনে না, নিজেই বাবার সামনে একদম নিয়ে নিয়েছে সিগারেট টানছে, হাই ফাই। আগে দেখেছি বড় কাকা, বড় দাদা চলে এসছে, তো আমরা পালিয়ে গেছি, সত্যি কথা বলছি, আমরা পালিয়ে গেছি, যদিও বিড়ি সিগারেট খাইনি, এমনি ওকে দেখতে পেয়েই দূরে সরে গেছি। কিন্তু আজকাল ওর সামনে সিগারেট খাচ্ছে, আচ্ছা না, এরকম এমন কিছু আছে, মানে বড়দের শ্রদ্ধা ভক্তি আর নেই। ইনি যে বাবা, ইনি যে দাদা, এটা আর নাই, ওর সামনেই সব। কিন্তু সব বলতে যেটা জায়েজ কাজ, ভালো কাজ, এই কাজগুলি করেন, সামনে অসুবিধা নাই, মোহাম্মত বাড়বে। কিন্তু যেইগুলি লজ্জানীয় কাজ, এই সমস্ত কাজ করতে হবে না, সম্মান রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইউকির সাগীরানা ওয়া মান লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইউকির সাগীরানা। এই যে কথাটা বলা হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও আমার নয়, যে বড় হয়ে ছোটর প্রতি স্নেহ মমতা করলো না, আর যে ছোট হয়ে বড়র শ্রদ্ধা ভক্তি করলো না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, এটা শব্দ আছে, আগে বলতে একটু মিক্স হয়েছিল। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, এটা হচ্ছে পবিত্র হাদিস। আল্লাহ রাসূল বলছেন ও আমার নয়, যে বড় হয়ে ছোটর প্রতি স্নেহ ভক্তি করলো না, আর যে ছোট হয়ে বড়র শ্রদ্ধা ভক্তি করলো না। তাহলে আসি কোথায় আমরা এবার? দেখেন, এই যে শ্রদ্ধা ভক্তি আমাদের মাঝে নেই, যার ফলে আমাদের রহমত বরকত আজকাল বাড়ি থেকে, গ্রাম থেকে সব দূর হয়ে যাচ্ছে, দিনের পর দিন মানুষ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। কারণ কি, আমরা ইসলামকে জানার, শিখার চেষ্টা করি না, ইসলামকে জেনে শুনে তার প্রতি আমল করার চেষ্টা করছি না। এই বিভিন্ন কারণে আমরা আস্তে আস্তে জর্জরিত হয়ে যাচ্ছে। আজ বলছে আহারে ফিলিস্তিনকে এইভাবে মারছে, এই করছে, ওই করছে, খুব বলছি, কিন্তু মারবে না, তুমি তো আমলই করো না, আল্লাহ পাকের দয়া কি করে হবে? এটা ব্যাপার আছে না। আল্লাহ পাকের কথা মানবেন তো আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর কথা মানবেন না তো আল্লাহ কি করে সাহায্য করবেন? এই জন্য লক্ষ্য আছে, ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনুন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে তোমাদের প্রতি, আর যদি না হও মুশকিল। শুধু আশা রাখলে হবে না। আল্লাহুম্মা
सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना মুহাম্মদ। ব্রাদার 12:15 বেজে গেছে, ঘুমানোর টাইম মোটামুটি কাছে এসছে। অনেকখানি বললাম, আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়েছেন কলম চালানোর। বেশ কিছু বই লিখেছি, আগে উর্দু লিখতাম, আরবি লিখতাম। কিছু বন্ধু বান্ধবের পরামর্শে বাংলা লিখতে শুরু করেছি। কিছু কিছু জায়গায় দেখলাম মসজিদে যখন ঢুকছি তো এটা মসজিদ না ফার্নিচার বোঝা যায় না, এমন চেয়ারে লোড হয়ে গেছে। সত্যি বলছি, কিছু কিছু লোককে দেখা যাচ্ছে যে 25 কিলোমিটার সাইকেলে রান করছে, কোনো ব্যাপার নাই, মসজিদে আসলেই চেয়ারে বসে পড়লাম। জানি না আল্লাহ পাক তার কি ব্যাপার আছে না আছে, আল্লাহই জানেন। এই জন্য এই সব দিককে লক্ষ্য রেখে একটা বই লিখেছি। বইটার নাম রেখেছি চেয়ারে বসে নামাজ পড়ার বিধান। এতে পাবেন কিভাবে নামাজ পড়তে হবে যে ব্যক্তি চেয়ারে বসবে। প্রথমত চেয়ারে বসতে পারবে কে আর কে পারবে না, কার জন্য চেয়ারে বসা জায়েজ, কার জন্য চেয়ারে বসা জায়েজ নয়। এবং চেয়ারে যদি বসা জায়েজ হয় আর জামাতে যদি শরীক হয়, তাহলে জামাতের সময় চেয়ারটা রাখবে কোথায়, পিছনে না কাতার বরাবর পিছনের খুঁড়া, কিভাবে রাখবে আর নামাজটা আদায় করবে, পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ এই কিতাবে করে দিয়েছে। আর এর সাথে সাথে একটা ব্যাখ্যা পাবেন যে অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে। অসুস্থ ব্যক্তি বলতে দাঁড়াতে পারে না, কি করবে, বসতে পারে না, কি করবে, মাটিতে সাজদা করতে সক্ষম নয়, ও কি করবে, কোন সময় কোন আধারে ওই নামাজ আদায় করবে, এই পূর্ণ ব্যাখ্যা এই বইয়ে আছে। হয়তো আপনি ভাবছেন আমি এখন যুবক, আমার তো দরকার নাই, কিন্তু একদিন খুঁজবেন বইটা, যখন শরীর চলবে না, বয়স হয়েছে, এখন কিভাবে নামাজ পড়ব, এই বইটাতে তার ব্যাখ্যা পূর্ণ পেয়ে যাবেন। আর যদি কোনো মশলা বুঝতে অসুবিধা হয়, আমার মোবাইল নম্বর এটা দেওয়া আছে, আমার মোবাইল নম্বরে কল করলে আপনি আশা করি উত্তর পেয়ে যাবেন। যে কোনো প্রয়োজনে মশলা মাসাইল জানতে কল করতে পারেন, কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ উত্তর দেব। তবে বলতে পারি এখন ব্যস্ত আছি, পরে করেন, সুযোগ সময় থাকলে অবশ্যই বলে দেব। এরকম হাজারো মানুষ প্রত্যেক দিন ফোন করতে থাকছে, এতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। এই বইটির দাম মাত্র 20 টাকা। যারা নেবেন 20টা টাকা দিয়ে বইটি নিয়ে যান। এই অধমকে স্মরণ রাখবেন, একটা বই 20 টাকা দিলেন, ভাববেন খুব বেশি কিছু দিলাম, তা নয়, এতে অনেকগুলি লাভ হবে। বইটা আপনারা নিয়ে যাবেন, আমি ভাববো যে আমার বইটা সেল হলো, তার মানে আমাকে আরও একটা বই হয়তো লেখার অনুভূতি আমার ভিতরে জাগবে, যে না বইয়ের চাহিদা হয়েছে, আমি এইটা সেল করতে পেরেছি, আবার একটা কাজ হবে, অনুভূতিটা জাগাবে। 20টা টাকা দিলেন কিন্তু ভিতরে জাগলো, ওই টাকা থেকে আবার দ্বিতীয় একটা বই ছেপে আসবে। আপনার আমার মতো অনেক লোক আছে যাদের পর্যন্ত ধর্মের খিদমত হবে। আজকে প্রায় 2 ঘন্টা ধরে যে আমি বক্তব্য দিচ্ছি, আপনাদের কিছু শিক্ষা দিলাম। এই রকম শিক্ষা অজের মাধ্যমে দিচ্ছি, ওই রকমই শিক্ষা বইয়ের মাধ্যমে দিচ্ছি। এই জন্য বলবো আপনাদের এই একটা করে বই হাতে নিয়ে যান, এই অধমকে স্মরণে রাখবেন। আর দেখবেন এ বাবু কেউ আছো, বইগুলো একটু নিয়ে যাও তো, যে যে নিবে একটু দিয়ে দিবা, 20 টাকা করে নিয়ে নেবেন। আজ ওখানে বসেন, উঠলে তো আবার হাঙ্গামা হয়ে যাবে। কোন একটা ব্যক্তিকে দিয়ে দেন তো, শেষে দিবেন, এইভাবে দিয়ে এখানে দিয়ে কেউ দিয়ে দিলে পরে ভালো হতো, নিয়ে চলে যেত। আচ্ছা নিয়ে যান, টাকা ওই ওখানে ভরে দিবেন, বই ব্যাগটা সব দিয়ে দেন, যারা জমি একটা করে দিবেন টাকা।